হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইন আব্দুল্লাহ শো। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যেই মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে একটা জিনের মসজিদ। একটা কথা চালু আছে যে জিনরা প্রায় একদিনে এই মসজিদটা নির্মাণ করছিল। সো এই মসজিদকে নিয়ে অনেক রহস্য ঘিরে অনেক কিছু গল্প আছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকুন ভিউয়ার্স। সো এভরিওয়ান, আমরা ইতিমধ্যে কয়েকটা স্পট ঘুরছি। সো আমরা এখন জিনের মসজিদের ভিতরে প্রবেশ করব। 1988 খ্রিস্টাব্দে এখানে এই মসজিদটা নির্মাণ হয়, আইডিয়া করা হয় আর কি। তো এরপরে আর বিস্তারিত ওইভাবে সঠিক যে ডেটটা ওইটা এখনও জানা যায়নি। সো এই মসজিদের নিচে নাকি এই সুড়ঙ্গের মতো আছে, যেখানে অজস্র পানি। সেই পানির কিছু দৃশ্য আপনাদেরকে দেখানো যায় কিনা। আমরা এখন বর্তমানে মসজিদের একটা সাইডে আছি। সো এভরিওয়ান, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পানি। মসজিদ যে অনেক আগের সেটা আসলে বোঝা যায়, কিন্তু সরাসরি মসজিদের নিচে। তো আমরা ইতিমধ্যে এবং টোটাল মসজিদটা একটা ভাসমান পরিস্থিতিতে, যেমন পানির উপরে মসজিদটা আসলে গঠিত হয়েছে। সো আপনারা পুরোপুরি দেখতেই পাচ্ছেন যে ওই যে পিলারগুলো দেয়া আছে, এটা নিচে সম্পূর্ণ পানি। সো এভরিওয়ান, আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই যে বাম পাশে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এটা আটকানো বলা যেতে পারে, মানে এটা এখানে ঢোকা যায় না আর কি। তো এখানে ঢোকা যায় না, প্রচলিত নিয়মে তারা বলে আর কি, যে এখানে নাকি দুষ্ট জিন আছে, যার ফলে ওখানে ঢোকাটা অনেক রিস্কি। তো এই জন্য আমাদেরকে ঢুকতে দেয় না আর কি। তো এই বাচ্চাটা আমাকে অনেক সহযোগিতা করছে। আমি আসলে এই জন্য ভয়ে এটার ভিতরে ঢুকি নেই। পাশে আরেকটা দেখতে পাচ্ছেন, ওইটাও নাকি দুষ্ট জিন এরিয়া। একমাত্র এইটাই মুসলিম জিন, যার ফলে এটা প্রবেশ অধিকার রয়েছে মানুষের। আমরা একটু মসজিদের ভিতরে যাব, দেন একটু ভিতরে আপনাদেরকে ঘুরে দেখাবো। লোকেশনটা আমি আরেকবার বলে দেই। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা, আর রায়পুর হচ্ছে উপজেলা। হ্যাঁ, রায়পুর উপজেলা বাজারের সংলগ্ন কাছাকাছি, এটা বেশি দূরে না, কাছাকাছি মসজিদ। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, এখানে আসতে পারেন। জায়গাটা সত্যি অন্যরকম। আজকের মতো এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।